আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের এই অ্যাপ্লিকেশন কিভাবে অটো অ্যাড মানি করতে হয়, কিভাবে অটো অ্যাড মানি করতে হয়, কিভাবে অটো অ্যাড মানি অ্যাক্সেস চালু করতে হয়, A to Z সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো এই ধরনের অটো সার্ভার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে কম প্রাইসে এই ধরনের অটো সার্ভার নিতে পারবেন। অটো সার্ভার নেওয়ার জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে আমার টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। কমেন্ট বক্সেও পিন করে দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বার। তো এখন আপনাদের দেখিয়ে দিই কীভাবে অটো অ্যাড মানি করতে হয়। তো আমাদের অটো অ্যাড মানি অ্যাপ্লিকেশন এইটা, আর অ্যাডমিন প্যানেল আমি আপনাদের দেখাইতেছি। তো ফার্স্টে আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। তো লগ ইন করার পর আমাদের হোম পেজ এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা ব্যালেন্সটা চেক করে নিই। তো আমার ব্যালেন্সে টাকা আছে 60 টাকা। তো আমি এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করি। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আমার নাম্বার শো করবে, রকেট, নগদ, বিকাশ এইগুলো কিন্তু এখানে নাম্বারগুলো শো করবে। তো এই নাম্বারগুলো আমি কোথা থেকে বসাইছি এটা আগে আমি আপনাদের দেখিয়ে দিই। তো অ্যাডমিন প্ল্যানে আসি। অ্যাডমিন প্ল্যানে পাসওয়ার্ড হচ্ছে 123 পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি। লগ ইন করার পর অ্যাপস ইনপুট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ সেটিং আসবো। অ্যাপ সেটিং আসার পর এখান থেকে এডিট করব। এডিট করার পর এখান থেকে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। এই বিকাশ নাম্বার, তারপর নগদ নাম্বার, আর তারপর রকেট নাম্বার দেবো। তারপর মিনিমাম অ্যাড মানি কত টাকা করতে পারবে। তো আমি মিনিমাম অ্যাড মানি 2 টাকা দিয়ে দিছি, কারণ আমি আপনাদের চেক করে দেখাবো 5 টাকা কীভাবে অ্যাড মানি করতে হয়, বা আপনারা আরও বেশি দিতে পারেন। তো সব কিছু কমপ্লিটভাবে বসানোর পর আপডেটের উপরে ক্লিক করে আপডেট করে দেবেন। সব কিছু আপডেট করার পর এখান থেকে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি এখানে যে পেমেন্ট অ্যাক্সেসের উপরে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যালাউ দিতে বলবে, আপনার অ্যালাউ দিয়ে তারপর এটা অ্যালাউ দেবেন। দেখেন আমার অলরেডি অন আছে অটো অ্যাড মানি। তো এখন যদি আমি অটো অ্যাড মানি এখানে করতে আসি তাহলে কিন্তু অটো অ্যাড মানি হবে। তো আমি আগে ম্যানুয়ালভাবে একটু দেখাই যে ভুল ট্রানজ্যাকশন আইডি দিয়ে অ্যাড মানি হয় কিনা। তো আমি বিকাশটা সিলেক্ট করি। এখান থেকে আমি একটা ট্রানজ্যাকশন আইডি বসাই দেই। তারপর এখান থেকে আমি একটা অ্যামাউন্ট বসাই 5 টাকা। তারপর এখান থেকে আমার পিনটা আমি দিয়ে দিই। তারপর এখান থেকে যদি অ্যাড নাওর উপরে এটা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড মানি কাজ করবে না, কিন্তু পেমেন্ট ফেলড। আমি এখান থেকে ব্যাক আসি। তো এটা কিন্তু আমার কাজ করে না, দেখেন ব্যালেন্সে কিন্তু টাকা অ্যাড হয় না। এখানে যদি আমি আসি, এখানে আসার পর তারপর এখানে আমি যদি আবার ট্রানজ্যাকশন এটা বসাই, অ্যামাউন্ট বসাই, আবার কিন্তু কাজ করবে না, কোনোটা দিয়ে কাজ করবে না। এখন যদি আমি পেমেন্ট করি, তো পেমেন্ট করার পর তারপর কিন্তু এটা কাজ করবে। কিভাবে কাজ করবে আমি তাও দেখাই। আমি একজনের হাতে পেমেন্ট করাই, তারপর আপনার দেখাই। তো দেখেন আমাকে অলরেডি একজন পেমেন্ট করে দিয়েছে, 6 টাকা পেমেন্ট করছে। আমি এখানে ঢুকি, ঢোকার পর আপনাদের দেখায় যে আমাকে যে পেমেন্টটা করছে, এই দেখেন এই পেমেন্টটা এইমাত্র করছে। তো এইটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা আমি আগেই কপি করে নিয়েছি। তো কপি করা কমপ্লিট। এখন আমি অ্যাপ্লিকেশন আসি। আমি আপনাদের আবারও ব্যালেন্সটা দেখাই, আমার ব্যালেন্সে কত টাকা আছে। তো ব্যালেন্সে আমার 60 টাকা আছে। তো এখন যদি আমি অ্যাড মানির উপরে এটা ক্লিক করি, ক্লিক করার পর বিকাশে ক্লিক করি, তারপর এখান থেকে আমি ট্রানজ্যাকশন আইডিটা বসাই। তারপর এখান থেকে আমার অ্যামাউন্ট ছিল 6 টাকা। তো অ্যামাউন্টটা বসাই, তারপর এখান থেকে আমার পিনটা বসাই। পিনটা বসানোর পর যদি আমি অ্যাড নেওয়ার উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমার টাকাটা অ্যাড মানি হয়ে যাবে। দেখেন সাকসেসফুল। আমি এখন যদি হোমে আসি, হোমে আসার পর দেখেন এখানে কিন্তু আমার 10 টাকা হয়ে গেছে। আমি যদি হিস্ট্রিতে আসি, হিস্ট্রিতে পর অ্যাড মানিতে যদি আসি, দেখেন 6 টাকা অটো সাকসেস হয়ে গেছে। তো এইটা কিন্তু ডেটও এখানে শো করতেছে। তো এখানে কিন্তু সাথে সাথে অ্যাডমিন প্লেন নোটিফিকেশন হয়ে আসবে যে 6 টাকা পাঠাইছে, এটা কিন্তু নোটিফিকেশন চলে আসবে। তো এখান থেকে এখন আমি যদি এই ট্রানজ্যাকশন আইডি আবারও ইউজ করি, বিকাশে আসি, তারপর এখান থেকে যদি আমি ট্রানজ্যাকশন আইডি বসাই, তারপর অ্যামাউন্ট 6 যদি বসাই, তারপর এখান থেকে আমি পিন নাম্বার যদি দেই, তারপর অ্যাড নিউর উপরে যদি ক্লিক করি, তারপর এখানে দেখাবে যে ট্রানজ্যাকশন আইডিটা অলরেডি ইউজ করা আছে। তো এইটাতে কিন্তু দেখতে আসি। তারপর এখান থেকে হোমে আসি। এখান থেকে যদি আমি ট্রানজ্যাকশন আইডিটা আবিজবি বসাই, তারপর এখান থেকে যদি আমি অ্যামাউন্টটা সঠিক রাখি, তারপর পিনটা যদি আমি সঠিক রাখি, তো দেখেন তারপর কিন্তু এখানে কাজ করবে না। দেখবেন এটা ট্রানজ্যাকশন আইডি সঠিক না, এটা কিন্তু দেখে পেমেন্ট ফেল। এখন যদি আমি সঠিক ট্রানজ্যাকশন আইডি বসাই, সঠিক ট্রানজ্যাকশন আইডি, তারপর সঠিক পেমেন্ট, তারপর এখান থেকে আমি সঠিক পিন নাম্বার বসাই, তো আমি পেমেন্টটা পাইছি বিকাশে। তো এটা যদি আমি নগদে ইউজ করি, নগদের জন্য, তারপর এখানে যদি অ্যাড নাওর উপরে ক্লিক করি, এখানে কিন্তু তারপরও কাজ করবে না।
এটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না। দেখেন এটা কিন্তু কোনোভাবেই এটা কাজ করবে না, কারণ এটা সঠিক ট্রানজ্যাকশন আইডি বা সঠিক সব কিছু আসে না। এখন যদি আমি বিকাশের টাকাটা পাঠিয়েছি এটার উপরে ক্লিক করি, তাহলে এটা লেখা আসবে অলরেডি এটা ইউজ করা হয়েছে ট্রানজ্যাকশন আইডি। তো এভাবে আমাদের অটো অ্যাড মানি কাজ করে। এখন আমি দেখি আমাদের অ্যাডমিন প্ল্যান তো নোটিফিকেশন আছে বা অ্যাডমিন প্ল্যানে কি, তো এখান থিয়েটার আমি ক্লিক করি, তারপর পেমেন্ট অর্ডার উপরে ক্লিক করি। এখানে আসার পর দেখেন আমি ফার্স্টে 60 টাকা অ্যাড মানি করছি, এটা সাকসেস। তারপর এখান থেকে 6 টাকা করছে, এটা সাকসেস। অলরেডি একদম অটোমেটিক সাকসেস হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের এটা অ্যালাউ করে রাখতে হবে। আরেকটা সবসময় জিনিস মনে রাখবেন, আপনাদের ফোনটা নেটের উপরে রাখতে হবে, কারণ এসএমএসটা জানি কাউন্ট হয়। এই যে এসএমএসটা এটা জানি কাউন্ট হয়, কাউন্ট না হলে কিন্তু অটো অ্যাড মানি হবে না। তো এভাবে আমাদের অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানি কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের অটো সার্ভার যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে একদম কম খরচে এই ধরনের অটো সার্ভার নিতে পারেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে অটো রিচার্জে কাজ করে, আমাদের অ্যাপ্লিকেশনে অটো রিচার্জ কীভাবে কাজ করে, এগুলো আপনাদের সব কিছু দেখিয়ে দেবো, যে কীভাবে অটো রিচার্জ কাজ করে, কীভাবে এপিআই বসায়, সব কিছু আপনারা বসায় দেখিয়ে দেবো। আমাদের অ্যাডমিন প্ল্যানে একটু দেখাই, এই যে এপিআই কন্ট্যাক্ট, এখানে ক্লিক করে আপনার ইউজার নেম, এপিআই কি সার্ভার নেম, এগুলো আপনারা সুন্দরভাবে বসিয়ে দিলেই আপনাদের সাকসেস হয়ে যাবে। মাত্র 6 সেকেন্ডের ভিতর আমাদের রিচার্জটা কিন্তু চলে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।